আমি আমাদের সময়ের কথা বলবো। আমরা যখন আসলে বেড়ে উঠেছি তখন, আর আমাদের বেড়ে ওঠা যেহেতু একদম অজ গ্রামে, আর গ্রামের মেয়েদের কিন্তু 9-10 বা এসএসসি ইন্টারমিডিয়েট এই সময়টা আসলেই মা বাবার মাথায় যেন একটা ভূত চেপে বসে যে মেয়ে বড় হয়ে গেছে, এখনই মেয়েকে আসলে বিয়ে দিয়ে দেওয়া দরকার। আর এই তো তখন থেকে চলে পাত্র দেখা, পাত্র আসা, এগুলা নিয়েই ব্যতিব্যস্ততা। আর এখন আমাদের মেয়েদের কথা বলবো। আমাদের মেয়েরা এখন এসএসসি পাস করলে বা 9-10-এ পড়া অবস্থায় আমরা কিন্তু বলি মেয়ে অনেক ছোট, মেয়েকে বিয়ে দেওয়ার এখনও অনেক দেরি। সময় কত বদলে গেছে না? আর সঙ্গে সঙ্গে বদলে গেছে মানসিকতারও। আজ অনেক কিছু বুঝতে শিখেছি, অনেক কিছু দেখে ফেলেছি, কিন্তু যখন বিয়ে হয়েছিল বা বউ সেজে যখন শ্বশুরবাড়িতে গেলাম, অনেক কিছুই হয়তো অজানা আর অবুঝ ছিলাম। যতই দিন যায় ততই মানুষ অনেক কিছু বুঝতে শেখে, আর সেই বুঝতে শেখার সাথে সাথেই মিস করি আসলে মাকে খুব বেশি, অনেক বেশি। সবাই বলে এই কথাটা যে যখন মায়ের কাছে ছিলাম তখন তো মাকে ভাত বেড়েও দিনি, রান্না করেও খাওয়াইনি, আদার্স কোনো কিছুই করা হয়নি, বরঞ্চ মা অনেক কিছু করে দিয়েছে। কিন্তু মায়ের তো কোনো অভিযোগ ছিল না। মা কখনোই বলে নাই রান্না করিনি কেন, ভাত বেড়ে দিলাম না কেন, এই কাপড় চোপড় অনেক নোংরা হয়েছিল এগুলো পরিষ্কার করলাম না কেন। কিছু না করার পরও কিন্তু ছিলাম খুবই আদরের একটা মেয়ে। আর দেখেন, ওই আদরের মেয়েটাই যখন শ্বশুর বাড়িতে আসে তখন কত দায়িত্ব, কারো বউ, কারোর আবার বৌমা, কারো চাচি, কারো মামি, অনেক অনেক কিছু কিন্তু পদবি বেড়ে যায়। আর সেই পদবি অনুসারেই কিন্তু দায়িত্ব পালন করতে হয়। কখনো ত্রুটি হলে ওই যে শুনতে হবে বউ একদমই ভালো না, এটা করে না, সেটা করে না। বন্ধুরা ভাবতে পারেন হঠাৎ কেন এই ধরনের গল্প বলা শুরু করলাম। যখন আসলে শরীর মন দুটোই খারাপ থাকে তখন খুব বেশি মনে পড়ে মায়ের কথা, সেই ছোটবেলার কথা। তাই বাসায় কেউ থাকে না, কার সঙ্গেই বা গল্প করব, তখন এই যে রান্না বসিয়ে দিয়ে আপনাদের সাথে এই গল্প শেয়ার করলাম। আর শরীরটা একদমই ভালো লাগছিল না, ইচ্ছাই করছিল না যে রান্না করব। তারপরেও ওই যে আমি এখন মা, সন্তানদের জন্য রান্না করতে হবে, কে কী খাবে সেটা ভাবতে হবে, এটাই যে আমার কাজ। তাই তো জোর করে শরীরটাকে উঠিয়ে চলে আসলাম রান্নাঘরে, শেয়ার করলাম ভালো লাগা ভালোবাসার কিছু কথা আপনাদের সঙ্গে। আর এখন মনে হয় যে আসলেই একটু ছোটোবেলায় বিয়ে হয়েছিল, তখন অনেক কিছু বুঝতাম না, যেটা এখন আমি বুঝি। গল্প করতে করতে কিন্তু রান্নাটা শেষ হয়ে গেছে, এখন নামিয়ে দিব। এত সময় সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো আর এক গল্প নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।